একদিন না একদিন জান্নাতে ঢুকবা। আমি কি তোমাকে এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয় যদি তুমি মেনে চলো তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে। করব? তাহলে আমি 20 থেকে 25 মিনিট কথা বলবো, তোমাদের একজন কমে বিরক্ত করবো না ইনশাআল্লাহ। তোমরা অনেকেই ওখানে দাঁড়িয়ে আছো দেখছি, কোনো অসুবিধা নাই, তোমরা মনোযোগ দিয়ে যদি শুনো দেখো তোমাদের কাজে আসে কিনা। মনে রাখবা, এ পুরো পৃথিবীর যত অপরাধ আছে সমস্ত অপরাধকে যদি একটা পাল্লায় রাখা হয়, কোথায়? যত অপরাধ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ যত ধরনের অপরাধ করবে আগামী 100 বছর পরে, এই সমস্ত অপরাধকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মানুষের সমস্ত অপরাধকে যদি এক পাল্লা রাখা হয়, আর যদি শুধু একজন মানুষের একটা অপরাধ এক পাল্লা রাখা হয়, ওই অপরাধটা ভারী, আল্লাহ বেশি অপছন্দ করে, তাহলে শিরক। তাহলে কি শিরক। তোমাদের আবারও বলি, আমি যদি তোমাদের গান বাজনা, নেশা, হারাম উপার্জন, জিনা, এই 4টা অপরাধকে যদি বাদ দেই, আজকের দিনে তোমার অপরাধ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। মানে যদি আমি একটা ছেলেকে বলি যে তোমার জানা আছে এটা বাদ, তোমার নেশা এটা বাদ, তোমার মানে হারাম উপার্জন এটা বাদ, তোমার মানে কি বলে এটাকে, গান বাজনা, উদাসীনতা এটা বাদ, ওর আরেকটা অপরাধ বের করে দেখান তো। বেনামাজি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। নামাজ ত্যাগ পৃথিবীর সবচেয়ে কি? নামাজ ত্যাগ পৃথিবীর সবচেয়ে কি? এই মাহফিলের প্যান্ডেলে কোন লোকটা এটাকে অপরাধ মনে করে বলতে পারো? একটা মুরব্বী যদি একটা মেয়ের উন্না ধরে টান দেয়, সমাজ কি ওকে ভালো চোখে দেখবে? কেন? হ্যাঁ, কারণ আপনি এটাকে অপরাধের মর্যাদায় রাখছেন, মানে অপরাধের দরজায় রাখছেন। কিসের দরজায় রাখছেন? নোংরার মধ্যে রাখছেন। কিসে রাখছেন? এটা আপনি মেনে নিতে পারতেছেন না যে আমি পুরুষ, আমি যুবক, এই সমাজে বসবাস করি, তুই বেটা রাস্তার মধ্যে মেয়ের উন্না ধরে টান দিবি, মানি? ঠিক না? ব্যাপারটা এরকম না? আপনার আত্মমর্যাদা লাগে, কোথায় লাগে? কিন্তু এই সমাজের সবগুলা মানুষ বেনামাজি হলো, আমার আত্মমর্যাদা লাগে না। দ্যাটস দি প্রবলেম। মূলত প্রবলেম হচ্ছে এদেশে নামাজ ত্যাগকে কেউ অপরাধ মনে করে না। সাহাবারা বলতেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলতেন যে নামাজ ত্যাগ ছাড়া আমরা কোনো অপরাধকে কুফরি মনে করতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কি বলতো? মানে নামাজ যে ছেড়ে দিছে ওই গুনাহটাকে ছাড়া আমরা অন্য কোনো গুনাহকে কুফরি বলতাম না, গুনাহ বলতাম। কি বলতো ওরা? অন্য গুনাহকে কি বলতো? শুধু নামাজ ছেড়ে দিলে কি বলতো? আজকে ফজর কয়জন পড়ছো? আজকে তুমি দেখো সংখ্যায় 2% না, তোমরা সংখ্যায় তোমরা 2% না। হাত দেখছি কি আমি ভুল বলছি? সংখ্যায় 2% হবে। এই মাহফিলের যার বাসায় আজকে ভাত খাইছি, হতে পারে তিনিই পড়ে নাই, হতে পারে, আমি জানি না। মানে ওনার কথা আমি বলছি না, ওয়াল্লাহি আমি ওনাকে অপমান করছি না, আল্লাহ সাক্ষী আমি ওনাকে অপমান করছি না। আমি বলছি হতে পারে, মানে উনি পড়লে এরকম অনেক জায়গায় গেছি যারা পড়ে না। এই ওয়াজের সবচেয়ে ভূমিকা যে লোকটা সবচেয়ে বেশি টাকা দিয়েছে, হতে পারে সেই পড়ে নাই নামাজ। আজকে ঈশাই পড়ে নাই, হতে পারে। কারণ নামাজ এদেশে অপরাধ মনে করে না। নামাজ ছাড়া এদেশে কি মনে করে না? অপরাধ মনে করে না। ওকে, যাও, আমি আর অন্যদিকে গেলাম না। আমার ছোট ভাইদের মধ্যে কেউ কি তোমরা মানে নিজের জন্য তো বাঁচলা, কেউ কোনো কথা বলবেন না, কেমন? তোমাদের মধ্যে যারা 20 বছরের কম, আমি আবারও বলি, তোমাদের মধ্যে যাদের বয়স 20 বছরের কম, একটু উঠে দাঁড়াও তো তোমরা। অন্যরা উঠবেন না, শুধু 20 বছরের নিচে যাদের বয়স তারা উঠে দাঁড়াও। আমি তো জানি ওরা আমার ছোট ভাই। দেখছেন ওরা কতজন এখানে? বসো, ঠিক আছে, বসে যাও।
বলি এবার ভাই, বলি না, কথা বলি, তোমরা বসে পড়ো। আচ্ছা, তো তোমাদেরকে একটা কথা বলি, তোমার বয়স তো 20 বছরের নিচে। তোমাকে একটা বিষয় বলে দিই, শোনো, এটা তোমার দরকার। তা না হলে তুমি 25 এসে এই প্রশ্ন আমাকে করবা। তোমার বয়স এখন 20-এর নিচে, তোমাকে, শুধু তোমাকে বলছি, নাহলে তুমি 25 এসে আমাকে করবে এই প্রশ্ন, আর আমি তখন জবাব দিতে পারবো না, জবাব দিলেও সমাধান দিতে পারবো না। কোন মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাতিল বাতিল বাতিল। বলো আল্লাহ নবী, বলো, তোমরা 20 বছর নিচে যারা, তারা বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে অভিভাবক ছাড়া